গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমাদের টপিক হচ্ছে সেন্টেন্সেস। তোমরা যদি একটু ভেবে দেখো তাহলে কিন্তু আমরা সেন্টেন্সের ব্যাপারে আগেও পড়েছি। সেন্টেন্সের বিভিন্ন ভাগ সম্পর্কে আমরা পড়েছিলাম। কোনগুলো বলো তো? এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, তাই না? এগুলো আমি কি বলেছিলাম? এক্সক্লেমেটরি, তারপর হচ্ছে ইম্পারেটিভ, এগুলো হচ্ছে টোনের ভিত্তিতে বা এক্সপ্রেশনের ভিত্তিতে আমি কি বলতে চাইছি তার ভিত্তিতে এটা হচ্ছে সেন্টেন্সের ভাগ। আজকে আমরা কি বিষয়ে পড়বো? আজকেও কিন্তু আমরা সেন্টেন্সের বিষয়ে পড়বো, কিন্তু সেন্টেন্সের অন্য বিভিন্ন ভাগ আছে আরো, সেইগুলো সম্পর্কে আমরা জানবো। আমরা পার্টস অফ স্পিচ জেনে গেছি, এইবার আমাদের পরের কাজ কি? আমরা সেন্টেন্সটাকে ভালোভাবে জানবো। তাহলেই কিন্তু তোমরা ইংলিশে সব লিখতে পারবে, সব বলতে পারবে, সবটা বুঝতে পারবে, সবচেয়ে বড় কথা। ঠিক আছে? যদি আমরা পার্টস অফ স্পিচ বুঝে সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়, সেন্টেন্স কেমন হয়, এইগুলো যদি জেনে নিই তাহলে আমাদের পক্ষে ইংরাজি বোঝাটা আরো কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে সেন্টেন্সেস। এবার আমি একটু পিপিটি শেয়ার করে তোমাদের আরেকটু ইনডেপথ বলি সেন্টেন্সের কোন ভাগটা সম্পর্কে আজকে আমরা পড়বো। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আশা করছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। সিম্পল অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সের। ঠিক আছে? মানে সেন্টেন্সের বিভিন্ন ভাগ আছে, যেমন আমরা পড়েছিলাম হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, তাই না? সেই রকমই আজকে আমরা কোন ভাগগুলোর ব্যাপারে পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে সিম্পল আর কম্পাউন্ড সেন্টেন্সের ব্যাপারে, যে সিম্পল সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি, এইগুলো আমরা জানবো। ঠিক আছে? আচ্ছা, প্রথমেই আমরা আরেকবার দেখে নিই সেন্টেন্স কি, হোয়াট ইজ এ সেন্টেন্স এট লিস্ট। হ্যাঁ, আ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস আ কমপ্লিট আইডিয়া। এটা তোমরা আগেও পড়েছো, আগেও জানো, আমি আগেও বুঝিয়েছি। একটা গ্রুপ অফ ওয়ার্ডস মানে অনেকগুলো ওয়ার্ড নিয়ে যদি একটা সম্পূর্ণ আইডিয়া, সরি, রিয়েলি সরি। আচ্ছা, যদি একটা অনেক একটা সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? আ গ্রুপ অফ ওয়ার্ডস মানে অনেকগুলো ওয়ার্ড আমাদেরকে নিতে হবে, যে অনেকগুলো ওয়ার্ডকে আমাদেরকে এমন ভাবে বসাতে হবে যাতে তারা একটা কমপ্লিট আইডিয়াকে এক্সপ্রেস করতে পারে, তারা একটা কমপ্লিট আইডিয়ার কথা বলতে পারে। কমপ্লিট আইডিয়া, একটা সম্পূর্ণ আইডিয়াকে তারা যেন বোঝাতে পারে। ঠিক আছে? তবেই সেটা কিন্তু আমাদের সেন্টেন্স হবে। আমি যদি সম্পূর্ণ অর্থটা না বোঝাতে পারি তাহলে কিন্তু ওই গ্রুপ অফ ওয়ার্ডকে আমরা সেন্টেন্স বলবো না। ঠিক আছে? শুধুমাত্র কতটা ওয়ার্ড কে এদিক ওদিক লিখে দিলেই কিন্তু আমাদের সেন্টেন্স হবে না। সেন্টেন্স হওয়ার জন্য তার একটা সম্পূর্ণ মানে থাকতে হবে। এক্সাম্পল কি? দ্য ক্যাট ইজ স্লিপিং। ঠিক আছে? এখানে দেখো কটা ওয়ার্ড আছে আমাদের? চারটে, তাই না? দা ক্যাট ইজ স্লিপিং। এই ওয়ার্ডগুলো এরকম ভাবে লেখা আছে বলেই কিন্তু আমি মানেটা বুঝতে পারছি যে বিড়ালটা ঘুমাচ্ছে। এটা যদি এরকম ভাবে লেখা থাকতো স্লিপিং, দা, ইজ, ক্যাট, তাহলে কিন্তু আমাদের মানেটা বোঝা যেত না। একই কিন্তু চারটে ওয়ার্ড, একই গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু যদি আমি এদিক ওদিক করে দিই তাহলে কিন্তু সেটা আর সেন্টেন্স হবে না। সেন্টেন্সের একটা মেন কন্ডিশন, প্রধান একটা শর্ত হচ্ছে সেন্টেন্সের কিন্তু মানেটা ভালোভাবে বোঝাতে হবে। ওকে, বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা একটু ক্লজ গুলো দেখে নিই। তোমাদের সেন্টেন্স পড়াতে পড়াতে আমি বলেছিলাম, মনে আছে, ক্লজ আর ফ্রেজের কথা? এটা আমরা পড়েছিলাম, তাই না? এটা আমরা পড়েছিলাম তো, পড়েছিলাম আমরা। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে পড়েছিলাম, তাই না? কনজাংশনে পড়েছিলাম, সরি, কম্পাউন্ড না, কনজাংশনে। সেই সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, এইগুলো পড়াতে গিয়ে আমি বলেছিলাম যে ডিপেন্ডেন্ট ক্লজ হয়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়। সেন্টেন্সকে ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? সেন্টেন্সের এক একটা অংশকে এক একটা ক্লজ বলে বা ফ্রেজ বলে। ঠিক আছে? এই ফ্রেজ আর ক্লজ তোমরা এই ওয়ার্ডটা শুনেছিলে। তো আজকে তার একটু গভীরে গিয়ে একটু তোমাদের বোঝাই যে ক্লজকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে ফ্রেজ বা ক্লজ থাকে, সেন্টেন্সেরই অংশ। ঠিক আছে? সেটাকে আমরা বলি ক্লজ। তো ক্লজ হয় হচ্ছে দুটো ধরনের, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? যে স্বাধীন, যাকে অন্য কারোর উপর ডিপেন্ড করতে হয় না, যাকে অন্য কারোর উপর নির্ভর করতে হয় না, সে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কি? আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব অ্যান্ড এক্সপ্রেসেস আ কমপ্লিট আইডিয়া। একটা গ্রুপ অফ ওয়ার্ড যদি এরকম থাকে যেখানে একটা সাবজেক্ট রয়েছে, একটা ভার্ব রয়েছে, আর সম্পূর্ণ মানেটা বোঝা যাচ্ছে, তখনই সেটা হবে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি কি থাকতে হবে? একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ভার্ব থাকতে হবে, আর তার একটা সম্পূর্ণ মানে থাকতে হবে। মানে ধরো একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, কিন্তু সম্পূর্ণ মানে নেই, সেটা কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে না। ইট ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স। ঠিক আছে? এটা কিন্তু একটা শর্ত। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় কিন্তু
একা বসেও একটা সেন্টেন্সের মতোই আচরণ করে, কারণ সেন্টেন্স আমরা কি পড়লাম, গ্রুপ অফ ওয়ার্ডস যেটার একটা সম্পূর্ণ মানে আছে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে তো একটা সাবজেক্ট রয়েছে, একটা ভার্ব রয়েছে, তাহলে মিনিমাম দুটো তো রয়েছে, তাহলে একটা গ্রুপ হলো। আর একটা কমপ্লিট আইডিয়া দিচ্ছে, একটা কমপ্লিট ধারণা দিচ্ছে, সম্পূর্ণ একটা অর্থ বোঝাচ্ছে, তাহলে এটা কিন্তু সেন্টেন্স হিসাবেও একা বসতে পারে, এটা একটা সেন্টেন্স বললেও কিন্তু সেটা ভুল হবে না আমাদের। এক্সাম্পল কি, শি স্মাইল্ড, এখানে সাবজেক্ট কি আমাদের এই এক্সাম্পলটাই, সাবজেক্ট হচ্ছে আমাদের শি, ভার্ব কি, ভার্ব হচ্ছে স্মাইল্ড, তাহলে শি স্মাইল্ড, সে হেসেছিল, এটার একটা মানে আমি বুঝতে পারছি না, পারছি না, সে হেসেছিল, এটা একটা তার মানে সম্পূর্ণ মানে রয়েছে, তাহলে এটা কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, কারণ এই ক্লজটাকে কি নিজের মানেটা বোঝানোর জন্য অন্য কারোর উপর নির্ভর করতে হলো, হলো না, তাই না? ওকে কিন্তু নিজের মানেটা বোঝানোর জন্য অন্য কারোর উপর নির্ভর করতে হয়নি, সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। ওকে, আচ্ছা তারপর কি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি হয় তাহলে এরপর আমরা জানবো হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ সম্পর্কে। ডিপেন্ডেন্ট ক্লজ কি? আচ্ছা, ডিপেন্ডেন্ট ক্লজ কি? Dependent clause, a group of words that has a subject, a verb, but does not express a complete idea. একটা গ্রুপ অফ ওয়ার্ডস, সেখানেও একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্টে যেটা দেখলাম যে সেটার কিন্তু একটা সম্পূর্ণ অর্থ আছে, এটার কিন্তু একটা সম্পূর্ণ অর্থ নেই। ঠিক আছে, ডাজ নট, এখানে দেখো নটটা ক্যাপিটালে লেখা রয়েছে যাতে নটের ওপর আমরা জোর দিতে পারি। ডাজ নট মানে করে না, সম্পূর্ণ মানেটা বহন করে না, সম্পূর্ণ মানেটাকে এক্সপ্রেস করে না। ওকে, এটা হচ্ছে করে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। ইট ক্যানট স্ট্যান্ড অ্যালোন, এটা একা একা কিন্তু বসতে পারে না, কারণ সম্পূর্ণ মানে না দাঁড়ালে সেটা তো একা বসতে পারবে না, তাই না? ডিপেন্ডস অন দ্য মেইন ক্লজ, তখন ও আবার অন্য কারোর উপর একটা ডিপেন্ড করে, একটা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করেও। ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে কিন্তু সম্পূর্ণ মানেটা বোঝাতে গেলে অন্য কারোর উপর নির্ভর করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কিন্তু তাই করতে হয় না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একাই একটা সম্পূর্ণ মানে বোঝাতে পারে। আর ডিপেন্ডেন্ট ক্লজ কি, একা বসতে পারে না, ক্যান নট স্ট্যান্ড অ্যালোন, অ্যান্ড কি, অ্যান্ড ডিপেন্ডস অন দ্য মেইন ক্লজ, মেইন ক্লজের উপর নির্ভর করে, একা বসতে পারে না। বোঝা গেল? এক্সাম্পল দেখি, বিকজ শি ওয়াজ হ্যাপি, কারণ সে খুশি ছিল। আমি যদি ধরো কোনো একটা কথা হচ্ছে, সেখানে অন্য একটা কিছু নিয়ে, একটা স্কুল টুল নিয়ে কথা হচ্ছে, তুমি হট করে বললাম বিকজ শি ওয়াজ হ্যাপি, কারণ সে খুশি ছিল, মানে ওই কন্টেক্সটে কিন্তু কোনো তার ব্যাপারে কথাই বলা হচ্ছে না, কিছুই না, আমি হট করে যদি এরকম বলি যে কারণ সে খুশি ছিল, এটার কি একটা মানে দাঁড়ায়? দাঁড়ায় বলো? কিন্তু আমি যদি বলি যে সে খুশি ছিল, সে খুশি, ঠিক আছে, এইটা কিন্তু আমি বলতেই পারি, এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে আছে। কিন্তু আমি যদি বলি কারণ সে খুশি ছিল, তাহলে আমাকে উল্টো দিক থেকে বলবে কি কারণ, কথা যখন বলবে তখন পুরোটা বলো, তুমি এরকম অর্ধেক কথা বলছো কেন, যে কারণ সে খুশি ছিল, কি কারণে খুশি ছিল সেটাও তো বলতে হবে, তাই না? বা সে খুশি হওয়ার ফলে কি করেছিল সেটাও তো বলতে হবে। তুমি যে এই কথাটা বললে, বললে এর কারণ হচ্ছে ও খুশি ছিল, তাহলে কারণের ফলে কি হয়েছে সেটাও বলো, তাই বলবে না? তাহলে আমরা যদি বিকজ শি ওয়াজ হ্যাপি এরকম লিখি, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ মানেটা বহন করছে না, এটাই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, একা কিন্তু এ বুঝতে পারে না, একে অন্য একটা ক্লজের ওপর নির্ভর করতে হয় তার মানেটা বোঝানোর জন্য। ওকে, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ বোঝা গেল। ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে অন্য ক্লজের ওপর নির্ভর করবে সম্পূর্ণ মানেটা বোঝানোর জন্য, একটা এটা হচ্ছে কমপ্লিট আইডিয়াকে এক্সপ্রেস করে না, কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস। আর ইন্ডিপেন্ডেন্ট কি, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে সে কিন্তু সম্পূর্ণ মানেটা বহন করে, ঠিক আছে, সম্পূর্ণ মানেটা বোঝাতে পারে, আর একা সেন্টেন্স হিসাবেও বসতে পারে। ওকে, এক্সাম্পলস আমরা দেখলাম, আশা করি তাহলে বোঝা গেল ক্লজটা। এইবার দেখি এই ক্লজের ভিত্তিতে বা এই স্ট্রাকচারের ভিত্তিতে সেন্টেন্সকে কভাগে ভাগ করা যায়। টাইপস অফ সেন্টেন্সেস বেসড অন স্ট্রাকচার, স্ট্রাকচারের উপর ভিত্তি করে সেন্টেন্সের ধরন। এটা কিন্তু সম্পূর্ণটাই স্ট্রাকচার, আগে যেমন ওটা আমরা পড়েছিলাম, ওটা হচ্ছে টোন বা এক্সপ্রেশনের উপর ভিত্তি করে, যে আমি কি বলতে চাইছি, আমি একটা ফ্যাক্ট বলছি তাহলে সেটা আমার অ্যাসার্টিভ সেন্টেন্স, নাকি আমি একটা প্রশ্ন করছি তাহলে সেটা হচ্ছে আমার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? এই টোন বা এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে ওটা কিন্তু আমাদের বাক্যের ধরন ছিল। আর এই টাইপস অফ সেন্টেন্সটা কি, এটা হচ্ছে স্ট্রাকচারের উপর নির্ভর করে, মানে কেমন ভাবে সেন্টেন্সটা তৈরি হচ্ছে তার উপর নির্ভর করে আমরা সেন্টেন্সটাকে তিন ভাগে ভাগ করেছি। কি কি? প্রথম হচ্ছে সিম্পল সেন্টেন্স, হ্যাজ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা সিম্পল সেন্টেন্সে কি থাকে, একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, আর সেটার কিন্তু সম্পূর্ণ মানে আছে। আ গ্রুপ অফ ওয়ার্ডস, তাই না, দ্যাট হ্যাজ কমপ্লিট মিনিং, সেটাই হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন এক্সাম্পল, দ্য ডগ বার্ক, কুকুরটা চিৎকার করেছিল, এটা যদি আমি বলি তাহলে কি আমাকে এরপরে আর কিছু বলতে হবে না, এরপরে আমি থেমেও যেতে পারি, কুকুরটা চিৎকার করেছিল, আমি এটা বলতেই পারি কিন্তু, তাই না? এর মানে কিন্তু আমি অর্ধেকটা বোঝালাম এমন নয়,
কিন্তু আমি যদি বলি কুকুরটা চিৎকার করেছিল কারণ, বলে থেমে যায়, তাহলে কিন্তু লোকে আমাকে বলবে যে পুরোটা কথা বলো, আমি তো বুঝতে পারছি না তুমি কি বলছো। যেটা এক্সপ্রেস করবে, যেটা বলতে চাইবে, সেটা পরিষ্কার করে বলো, তাই না? কিন্তু আমি যদি শুধু এইটুকু বলি কুকুরটা চিৎকার করছিল, তাহলে কিন্তু সেটার একটা সম্পূর্ণ মানে আছে। এই তো যেটাতে একটাই শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, সেটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। ওকে, কম্পাউন্ড সেন্টেন্সে কি হয়? হ্যাজ টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ঠিক আছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কি করি আমরা? একটা কনজাংশন দিয়ে যোগ করি। কনজাংশন আমরা পড়েছিলাম, মনে আছে? সব কিন্তু আরেকবার করে রিভাইজও হয়ে যাচ্ছে, তাই না? ফ্যান বয়েজ, এফ এ ফর, এতে অ্যান্ড, এনতে নর, বিতে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে ইয়েট, এসে সো, তাই না? এইগুলো পড়েছিলাম আমরা। সাতটা আছে, 1 2 3 4 5 6 7, সাতটা, তাই না? তাহলে সাতটা আমাদের এরকম কোঅর্ডিনেটিং কনজাংশন ছিল। কোঅর্ডিনেটিং কনজাংশনে আমরা পড়েছি। তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যখন আমরা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে বোঝাবো, ঠিক আছে, সেইটা কি? সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন ধরো আই ওয়াজ টায়ার্ড, ঠিক আছে, আমি ক্লান্ত ছিলাম, এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আই ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্কটা শেষ করেছিলাম, এটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুটোকে আমি জুড়ছি কি দিয়ে? বাট দিয়ে। ওকে, তাহলে বাটটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। তো আই ওয়াজ টায়ার্ড বাট আই ফিনিশড মাই হোমওয়ার্ক। ওকে, আমি ক্লান্ত ছিলাম কিন্তু আমি আমার হোমওয়ার্কটা শেষ করেছি। তাহলে এই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর আমাদের এই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটোকে জুড়ছে কে? বাট ওয়ার্ডটা। ওকে, সেটা কি আমাদের? সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা কনজাংশন দিয়ে যুক্ত থাকবে। ঠিক আছে, আমরা তাহলে কি খুঁজবো? দুটো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিনা, আর মাঝখানে কোনো কনজাংশন আছে কিনা। যদি থাকে সেটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, আর কি? আর একটা আছে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সটা কি দেখি? বলছে কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর একটা বা তার বেশি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। মানে কম্পাউন্ডে কি? কম্পাউন্ডে হচ্ছে দুটোই ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, দুটো ইন্ডিপেন্ডেন্টকে আমি জুড়ছি। আর কমপ্লেক্স হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা বা দুটো বা তিনটে ডিপেন্ডেন্ট ক্লজ। মানে একটা ইন্ডিপেন্ডেন্ট কিন্তু থাকবেই, তার সাথে একটা ডিপেন্ডেন্ট থাকবে। ওকে, একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে। কম্পাউন্ডে হচ্ছে দুটোই ইন্ডিপেন্ডেন্ট আর কমপ্লেক্সে একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট থাকবেই। ওকে, আই ওয়েন্ট টু বেড আর্লি বিকজ আই ওয়াজ টায়ার্ড, আমি তাড়াতাড়ি বিছানায় চলে গেছিলাম কারণ আমি ক্লান্ত ছিলাম। ঠিক আছে, ধরো আই ওয়েন্ট টু বেড আর্লি, এইটা হচ্ছে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? আমি তাড়াতাড়ি ঘুমাতে গেছিলাম, এটা আমি বলতেই পারি। কিন্তু কারণ আমি ক্লান্ত ছিলাম, এইরকম কি আমি বলতে পারি? শুধু এইটুকু সেন্টেন্সটা বলতে পারি, কারণ আমি ক্লান্ত ছিলাম, বাকিটা না বলে? তাহলে কিন্তু সেটার একটা সম্পূর্ণ মানে দাঁড়াচ্ছে না। কারণ তুমি ক্লান্ত ছিলে তো কি, তাতে কি হয়েছে, সেই জন্য কি করেছো, কেন ক্লান্ত ছিলে, অনেক প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। কিন্তু আমি যদি এইটা বলি যে আমি তাড়াতাড়ি ঘুমাতে গেছিলাম কারণ আমি ক্লান্ত ছিলাম, সেটার কিন্তু একটা পুরো মানে আছে। ওকে, আই ওয়েন্ট টু বেড আর্লি বিকজ আই ওয়াজ টায়ার্ড। এটাকে বলে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবেই। কম্পাউন্ডে কি? কম্পাউন্ডে হচ্ছে দুটোই ইন্ডিপেন্ডেন্ট, আর আমাদের সিম্পলে, সিম্পলে হচ্ছে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমাদের কনজাংশন দিয়ে জোড়া হয় কোন সেন্টেন্সে? কনজাংশন দিয়ে জোড়া হয় হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে। ওকে, শুধুমাত্র একটা যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কনজাংশন দিয়ে জোড়া হলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। আর একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, বোঝা গেল? এবার আমরা আরেকটু ভালো করে দেখে নিই। A simple sentence has one subject, one predicate. একটা সাবজেক্ট থাকবে, একটা প্রেডিকেট থাকবে সিম্পল সেন্টেন্সে। ইট এক্সপ্রেসেস ওয়ান আইডিয়া, আর এটা একটা আইডিয়াকে বোঝাবে। ঠিক আছে, এটা একটা আইডিয়া এক্সপ্রেস করবে, যে কি বলতে চাইছে সম্পূর্ণটা বোঝাবে। একটা সাবজেক্ট একটা প্রেডিকেট থাকবে। ওকে, স্ট্রাকচার কেমন হয়? প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর বাকিটা। যেমন রিয়া সিংসটা হচ্ছে আমাদের ভার্ব, তারপর বিউটিফুলি, এটা একটা এক্সাম্পল। রিয়া খুব সুন্দরভাবে গান করে, এখানে সাবজেক্ট রিয়া, আর সিংস বিউটিফুলিটা আমাদের প্রেডিকেট। এখানে দেখো একটাই কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। দুটো কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে? তাই না? একটাই ইন্ডিপেন্ডেন্ট বা কোনো ডিপেন্ডেন্ট ক্লজ আছে? নেই, কিন্তু একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। আর কি? আই এম হ্যাপি, আমি খুশি, সাবজেক্ট প্রেডিকেট। ওকে, আইটা হচ্ছে সাবজেক্ট, অ্যাম হ্যাপিটা হচ্ছে প্রেডিকেট। শি এক্সারসাইজেস এভরি মর্নিং, শিটা আমাদের সাবজেক্ট, এক্সারসাইজেস এভরি মর্নিংটা হচ্ছে প্রেডিকেট। এক্সারসাইজেসটা কি? এটা হচ্ছে ভার্ব, এভরি মর্নিংটা বাকি সেন্টেন্সটা। হিজ ডগ বার্কস লাউডলি, এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে হিজ ডগ, ওর কুকুর,
ওর কুকুরটা খুব জোরে চিৎকার করে, বার্কস লাউডলি, এটা হচ্ছে আমাদের কি বলো, প্রেডিকেট। বার্কসটা ভার্ব। ওকে, মাই স্কুল স্টার্টস অ্যাট 8। আমার স্কুল 8টার সময় শুরু হয়। ওকে, তাহলে মাই স্কুলটা হচ্ছে সাবজেক্ট, স্টার্টস অ্যাট 8 এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, আর কিন্তু কিছু থাকবে না। ওকে, এটা সিম্পল সেন্টেন্সের নিয়ম। আর কিছু এক্সাম্পলস দেখি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এখানে সাবজেক্ট কে, দ্য সান। আর বাকিটা কি, বাকিটা হচ্ছে পুরোটাই প্রেডিকেট। ওকে, রাইজেসটা আমাদের ভার্ব, তাই না? আর একটাই দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে সেটা কিন্তু সিম্পল সেন্টেন্স হবে না। মাই ব্রাদার প্লেজ ক্রিকেট, আমার ভাই ক্রিকেট খেলে। উই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমরা মার্কেটে গেছিলাম। বার্ডস আর ফ্লাইং, পাখিরা আকাশে উড়ছে। তাহলে এখানে সাবজেক্ট কে পাখিরা, আর ফ্লাইংটা কি, আর ফ্লাইংটা হচ্ছে আমাদের প্রেডিকেট। ওকে, উইটা হচ্ছে আমাদের কি, সাবজেক্ট, ওয়েন্টটা ভার্ব, তাই না? আর ওয়েন্ট টু দ্য মার্কেট এই পুরোটা হচ্ছে আমাদের প্রেডিকেট। কারণ একটা সেন্টেন্সে সাবজেক্ট বাদ দিয়ে যা থাকে বাকিটা পুরোটাই প্রেডিকেট, তাই না? তাহলে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর সেন্টেন্সের বাকিটা। আর এটা কিন্তু একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে। ওকে, বোঝা গেল সিম্পল সেন্টেন্স আশা করি। তাহলে এইবার কি দেখবো, এইবার দেখবো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স, হোয়াট ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স? আ কম্পাউন্ড সেন্টেন্স হ্যাজ টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একটা কম্পাউন্ড সেন্টেন্সে দুটো বা দুটোর বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু যুক্ত হতে পারে কিসের দ্বারা, কনজাংশনের দ্বারা। ঠিক আছে, জয়েন বাই আ কনজাংশন, মানে একটা কনজাংশন দিয়ে আমরা কিন্তু একটা বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জোড়া লাগাতেই পারি, সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হবে। ওকে, ইচ ক্লজ ক্যান স্ট্যান্ড অ্যালোন, প্রত্যেকটা ক্লজই কিন্তু একা একা বসতে পারে, কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো। ইন্ডিপেন্ডেন্ট ক্লজে আমরা তো পড়লাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু একা বসতে পারে। তাহলে দুটো ক্লজ যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে দুটো ক্লজই একা একা বসতে পারবে, তাই না? এটা তো সহজ হিসাব, তাই বলছে তো। সেটাই কিন্তু এখানে লেখা আছে, ইচ ক্লজ ক্যান স্ট্যান্ড অ্যালোন। ওকে, হ্যাজ টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুই বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, আর সেটা হচ্ছে কনজাংশন দিয়ে জোড়া থাকবে। এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এই যে কি কি কনজাংশনটা হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা কিন্তু আমরা আগে পড়ে এসেছি, আবার চলে এসেছে, তাই না? তাহলে আরেকবার রিভাইজ করে দিই। ফর কখন বসবে, ফরটা হচ্ছে রিজন, কোনো একটা কারণ। ঠিক আছে, আজকে ঠান্ডা লাগছে, ইটস চিলি টুডে ফর ইট ওয়াজ রেনিং। ঠিক আছে, আজকে ঠান্ডা লাগছে কারণ বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, তাহলে ফরে কি হয়, কারণ বোঝায়। অ্যান্ড, তারপর অ্যান্ডে কি, অ্যাডিশন, দুটো ইনফরমেশনকে আমি যদি যোগ করি তাহলে অ্যান্ড দিয়ে করব। ঠিক আছে, আই লাইক ম্যাঙ্গো অ্যান্ড ব্যানানা, আমি আম পছন্দ করি আর কলা। নটটা কি, নটটা হচ্ছে নেগেটিভ চয়েসে, এটাও না ওটাও না। আই ডোন্ট লাইক দিস ড্রেস নট দ্যাট ড্রেস, আমি এই ড্রেসটাও পছন্দ করি না, ওই ড্রেসটাও পছন্দ করি না। তাহলে নটটা হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে, এটাও না ওটাও না, না থাকলেই হচ্ছে নেগেটিভ। বারটা কখন হয়, বারটা হচ্ছে কন্ট্রাস্ট, বৈপরীত্য বোঝাতে। ঠিক আছে, ডিফারেন্সটা বোঝাতে, দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে এটা বোঝাতে। ঠিক আছে, মানে ধরো আমি বললাম আই লাইক ম্যাঙ্গো বাট আই ডোন্ট লাইক ব্যানানা, তাহলে দুটো ধারণা আলাদা তো, একটা বলছে আমি এটা পছন্দ করি, একটা বলছে আমি এটা পছন্দ করি না। তাহলে এইরকম পার্থক্য হলে, দুটো জিনিস আলাদা আলাদা হলে, তখন আমরা বাট ইউজ করি। অর কখন ইউজ করি, অর ইউজ করি হচ্ছে চয়েসের ক্ষেত্রে, দিস অর দ্যাট। ডু ইউ ওয়ান্ট টি অর কফি, তুমি চা খাবে না কফি খাবে। ওকে, চয়েস। ইয়েরটা হচ্ছে কন্ট্রাস্ট, বাটের মতোই। ঠিক আছে, আই ওয়াজ টায়ার্ড ইয়েট আই ফিনিশড মাই ওয়ার্ক, আমি ক্লান্ত ছিলাম তাও আমি আমার কাজটা শেষ করেছি, এটাও কিন্তু কন্ট্রাস্ট বোঝাচ্ছে, আলাদা আলাদা। সো কি, রেজাল্ট, আই ওয়াজ সিক সো আই ডিড নট গো টু স্কুল, আমি অসুস্থ ছিলাম তাই আমি স্কুলে যাইনি। তাহলে আমার অসুস্থ হওয়ার ফলাফল কি, আমি স্কুলে যেতে পারিনি, একটা রেজাল্ট বোঝাচ্ছে। কে বোঝাচ্ছে এই রেজাল্টটা, সো ওয়ার্ডটা। ওকে, সো ওয়ার্ডটা দিয়ে আমরা এই রেজাল্টটা দেখতে পারি। বোঝা গেল? স্ট্রাকচার অফ আ কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম হয় দেখি। প্রথমে একটা ক্লজ, তারপর কোন ক্লজ এটা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তারপর আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, তারপর হচ্ছে আবার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এক্সাম্পলস, আই ওয়ান্টেড টু প্লে, আমি খেলতে চেয়েছিলাম, এটা কিন্তু একটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, ইট স্টার্টেড রেইনিং, বৃষ্টি পড়তে শুরু করেছিল। ঠিক আছে, এই দুটোকে আমি যোগ করে দিলাম কি, কোঅর্ডিনেটিং কনজাংশন বাট দিয়ে। আই ওয়ান্টেড টু প্লে বাট ইট স্টার্টেড রেনিং, আমি খেলতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল। রিয়া ফিনিশড হার হোমওয়ার্ক অ্যান্ড শি ওয়াচড টিভি, রিয়া তার হোমওয়ার্কটা শেষ করেছিল। ঠিক আছে, রিয়া ফিনিশড হার হোমওয়ার্ক, এটা কি, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, শি ওয়াচ টিভি, সে টিভি দেখেছিল। রিয়া তার হোমওয়ার্ক শেষ করেছিল,
ফুল স্টপ, রিয়া টিভি দেখেছিল। এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমি কিভাবে জুড়ে দিলাম? অ্যান্ড দিয়ে। রিয়া ওর হোমওয়ার্কটা ফিনিশ করেছিল এবং টিভি দেখেছিল। ডু ইউর ওয়ার্ক নাও অর ইউ উইল গেট ইনটু ট্রাবল। ডু ইউর ওয়ার্ক নাও, তোমার কাজটা এখন করো, ঠিক আছে? ইউ উইল গেট ইন ট্রাবল, তুমি সমস্যায় পড়বে। এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমি কি দিয়ে জোড়া লাগালাম? অর দিয়ে, ঠিক আছে? মানে অথবা, তুমি তোমার কাজটা এখন করো, না হলে সমস্যায় পড়বে, অর ইউ উইল গেট ইনটু ট্রাবল। ওকে, বোঝা গেল? আচ্ছা, এক্সাম্পলস অফ কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ: শি ওয়াজ টায়ার্ড বাট শি কমপ্লিটেড হার ওয়ার্ক। সে ক্লান্ত ছিল কিন্তু সে তার কাজটা শেষ করেছিল। শি ওয়াজ টায়ার্ড একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর শি কমপ্লিটেড হার ওয়ার্ক আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি দিয়ে যোগ করলাম? বাট দিয়ে। বাটটা কি? কোঅর্ডিনেটিং কনজাংশন। আই ক্যান মেক টি অর ইউ ক্যান অর্ডার কফি। আমি চা তৈরি করতে পারি অথবা তুমি কফি অর্ডার করতে পারো, ঠিক আছে? তাহলে আই ক্যান মেক টি, আমি চা করতে পারি, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইউ ক্যান অর্ডার কফি, তুমি কফি অর্ডার করতে পারো, ঠিক আছে? এই দুটো কিন্তু দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি দিয়ে জোড়া লাগাচ্ছি আমি? অর দিয়ে। অরটা কি? কোঅর্ডিনেটিং কনজাংশন। হি ইজ স্মার্ট অ্যান্ড হি ওয়ার্কস হার্ড। সে খুব বুদ্ধিমান এবং সে কঠোর পরিশ্রম করে। তাহলে সে বুদ্ধিমান, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সে কঠোর পরিশ্রম করে, এটা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি দিয়ে জোড়া লাগাচ্ছি? অ্যান্ড দিয়ে। ইট ওয়াজ রেইনিং সো উই স্টেড হোম। বৃষ্টি পড়ছিল তাই আমরা বাড়িতে থেকে গেলাম। তাহলে বৃষ্টি পড়ছিল একটা কথা, আমরা বাড়িতে থেকে গেলাম আর একটা কথা। এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জোড়া লাগালাম আমরা সো দিয়ে। কেন? সো আমাদের রেজাল্ট বোঝায়, আর সোটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে বৃষ্টি পড়ছিল, তার ফলে কি হলো? তার ফলে আমরা বাড়িতে থেকে গেলাম। ওকে, তাহলে রেজাল্টটা দেখাচ্ছে সো, তাই না? দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জোড়া আছে, এই দুটোকে যুক্ত করেছি, তাই জন্য এটা হচ্ছে আমাদের কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, আচ্ছা, দুটোর মধ্যে কি পার্থক্য আছে ঝট করে একটু দেখে নিই। সিম্পল সেন্টেন্স কি করে? সিম্পল সেন্টেন্সে একটাই আইডিয়া থাকে, একটাই ক্লজ থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর একটাই আইডিয়ার কথা বলে। নো জয়নিং ওয়াজ নিডেড, কোনো জয়নিং ওয়ার্ডের দরকার হয় না। অ্যান্ড, বাট, ঠিক আছে, অর, নর, ঠিক আছে, ইয়েস, সরি, ইয়েট, সো, এগুলো কিন্তু কিছুই ইউজ হয় না সিম্পল সেন্টেন্সে। ওকে, আর সিম্পল সেন্টেন্স কেমন হয়? ইজিয়ার হয়, মানে খুব সহজ হয়, আর খুব শর্টার হয়, মানে ছোট হয়। খুব সহজ হয় আর খুব ছোট হয় হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স, কারণ একটাই আইডিয়া আছে, একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, কোনো জয়নিং ওয়ার্ডও দরকার হয় না। ওকে, তারপর কি কম্পাউন্ড সেন্টেন্সে কি দেখলাম? কম্পাউন্ড সেন্টেন্সে দুটো বা তার বেশি আইডিয়া থাকতে পারে। যেমন ধরো এখানে কি আছে? বৃষ্টি হচ্ছিল, আমরা বাড়িতে থেকে গেলাম, তাহলে দুটো আইডিয়া, তাই না? তার বেশিও কিন্তু আইডিয়া থাকতে পারে। দুটো বা তার বেশি আইডিয়া থাকে, আর টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস থাকবে। দুটোই যে ক্লজটা থাকবে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ইউজেস ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ কি? আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনকে ব্যবহার করবে। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, দুটো বা তার বেশিও থাকতে পারে, দুটো বা তার বেশি আইডিয়াকে কনভে করবে। ওকে, আর একটু বড় হবে, একটু বেশি ডিটেইলড হবে, মোর ডিটেইলড হবে, কারণ বড় হলে তো একটু ডিটেল হবেই, তাই না? আর কি করে? আর ইউজ করে হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা হচ্ছে ফ্যান বয়েজ। ফর, অ্যান্ড, নট, বাট, অর, ইয়েট, সো। ওকে, এই সাতটা জিনিস কিন্তু ইউজ করে, দিয়ে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জোড়া লাগায়। ওকে, বোঝা গেল? থ্যাংক ইউ। তাহলে আমরা কিন্তু মোটামুটি সিম্পল আর কম্পাউন্ড সেন্টেন্সের ব্যাপারে ভালোই জেনে নিলাম। এইবার আমরা কি করব, তোমরা একটুখানি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমরা কিন্তু এখনই একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করব, তাহলে তোমাদের একবার প্র্যাকটিসও হয়ে যাবে আর আমিও বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পারলে এটা। ঠিক আছে, আজকের যে লেসনটা সেটা কতটা বুঝতে পারলে এটাও আইডিয়া হয়ে যাবে। তাহলে চলো দেখি, আমরা এবার একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেবো। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখি, দেখি, শুরু করি। সিম্পল অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস কুইজ, মানে বলতে হবে কোনটা সিম্পল সেন্টেন্স কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। চলো শুরু করি। হুইচ ইজ আ সিম্পল সেন্টেন্স? কোনটা একটা সিম্পল সেন্টেন্স বলো তোমরা। সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, আর কোনো কিছু দিয়ে কিন্তু জোড়া থাকে না, কোনো কিছু দিয়ে জয়েন করা থাকে না। তাহলে তোমরা বলার চেষ্টা করো কোনটা হবে। আই লাইক অ্যাপেলস, আমি আপেল পছন্দ করি। আই লাইক অ্যাপেলস অ্যান্ড আই লাইক বানানাস, আমি আপেলও পছন্দ করি, আমি কলাও পছন্দ করি। আই লাইক অ্যাপেলস বিকজ দে আর সুইট, আমি আপেল পছন্দ করি কারণ সেগুলো মিষ্টি। আর একটা কি আছে? অলদো আই লাইক অ্যাপেলস, যদিও আমি আপেল পছন্দ করি। সিম্পল সেন্টেন্স আমরা কি পড়েছি? সেন্টেন্সটা কিন্তু খুব ছোট হবে,
তাই না? আর খুব ইজি হবে, একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একটাই আইডিয়ার কথা বলবে। এইটাতে কি একটা আইডিয়া আছে? এটাতে বলেছে আমি আপেলও পছন্দ করি, কলাও করি। এখানে বলেছে আমি আপেল পছন্দ করি কারণ সেগুলো মিষ্টি। তাহলে এটাতে দেখো দুটো আইডিয়া রয়েছে এই দুটোতেই, তাহলে এই দুটোর কোনোটাই কিন্তু আমাদের হবে না। পরেরটাই কি আছে? অলদো আই লাইক অ্যাপেলস, যদিও আমি আপেল পছন্দ করি। তাহলে এটা কি আমাদের একটা সম্পূর্ণ আইডিয়া বোঝাচ্ছে? সম্পূর্ণ আইডিয়া কিন্তু বোঝাচ্ছে না। তাহলে এটাও কিন্তু আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নয়। আর সিম্পল সেন্টেন্সে কি থাকে? সবসময় একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, যেটার একটা সম্পূর্ণ মানে আছে। আই লাইক অ্যাপেলস, এটার কি একটা সম্পূর্ণ মানে আছে? তোমরা বলো। আমি আপেল পছন্দ করি, এটার একটা কিন্তু সম্পূর্ণ মানে আছে। তাহলে সিম্পল সেন্টেন্স কোনটা হবে আমাদের এখানে? আই লাইক অ্যাপেলসটা। ওকে, ভেরি গুড। এবার তোমরাও কিন্তু বলার চেষ্টা করবে। আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সটাকে খোঁজার চেষ্টা করো, এর মধ্যে কোনটা। কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে? দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোথায় আছে? দেখো, প্রথমে একটা আছে হচ্ছে রানিং ইজ ফান, দৌড়ানোটা খুব মজার জিনিস। শি রানস এভরিডে, সে প্রতিদিন দৌড়ায়। শি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। শি রানস ফাস্ট বাট হি রানস ফাস্টার, মানে সেই মেয়েটা জোরে দৌড়ায় কিন্তু ছেলেটা তার থেকেও বেশি জোরে দৌড়ায়। তাহলে এই দুটোর মধ্যে, এই চারটের মধ্যে কোনটা হবে বলো সঠিক উত্তরটা? কম্পাউন্ড সেন্টেন্স বলেছে। তাহলে আমাদের কি করতে হবে? কোঅর্ডিনেটিং কনজাংশনও কিন্তু আমরা খুঁজতে পারি, বা দুটো আইডিয়াও আমরা খুঁজতে পারি। বলো তোমরা, উত্তর দাও কি হবে? এটা she runs faster but he runs fast but he runs faster হবে, তাই না? কারণ এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, বাটটা। আবার বলেছে কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে আমরা কি দেখবো? কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে খোঁজার চেষ্টা করো। বুকস আর ইন্টারেস্টিং, বই খুব একটা মজার জিনিস। হি রিডস বুকস, সে বই পড়ে। হি রিডস বুকস অ্যান্ড শি রাইটস স্টোরি, মানে সে বই পড়ে আর একটা মেয়ে আছে, সে হচ্ছে গল্প লেখে। আর কি আছে? শি রাইটস স্টোরিজ, সে মেয়েটা গল্প লেখে। ওকে, এই চারটের মধ্যে কোনটা হবে বলো কম্পাউন্ড সেন্টেন্স? কোঅর্ডিনেটিং কনজাংশন কোথায় আছে? এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে কিন্তু আছে। অ্যান্ড আমাদের একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তারপরেরটা দেখি, এটাতে কি আছে? এটাতে নেই। কম্পাউন্ড সেন্টেন্স কি হবে? দুটো দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। হি রিডস বুকস, সে বই পড়ে। হি রাইট স্টোরিজ, এটা দুটো আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটাকে আমরা কনজাংশন দিয়ে জোড়া লাগিয়েছি। তাহলে এইটা হবে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ভেরি গুড। তারপর দেখি, আইডেন্টিফাই দ্য সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কোনটা হবে তোমরা বলো? when the sun sets, যখন সূর্য অস্ত যায়। the sun sets, সূর্য অস্ত যায়। the sun sets and the stars appear, সূর্য অস্ত যায় তারপরে তার চাঁদ দ্বারা আকাশে দেখা যায়। the sun sets because it's evening, সূর্য অস্ত যায় কারণ এটা হচ্ছে সন্ধ্যাবেলা। ওকে, বা এটা হচ্ছে বিকেলবেলা। এর মধ্যে সিম্পল সেন্টেন্স কোনটা হবে বলো? একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে আর একটাই কমপ্লিট আইডিয়া বলছে। কোনটা হবে বলো? বলো তোমরা, চেষ্টা করো। এটা হবে হচ্ছে দ্য সান সেটস, তাই না? ভেরি গুড। কারণ এটা একটা সম্পূর্ণ আইডিয়া বোঝাচ্ছে। কম্পাউন্ড সেন্টেন্স খুঁজতে হবে। দ্য ডগ বার্কস, কুকুরটা চিৎকার করে। দ্য ক্যাট স্লিপস বাট দ্য ডগ বার্কস, বিড়ালটা ঘুমায় কিন্তু কুকুরটা চিৎকার করে। স্লিপিং ইজ ইম্পর্টেন্ট, ঘুমানোটা দরকার। দ্য ক্যাট স্লিপস, বিড়ালটা ঘুমায়। এর মধ্যে কোনটা বলো কম্পাউন্ড সেন্টেন্স? তোমরা বলো, চেষ্টা করো বলার। এখানে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে এইটা, তাই না? কারণ এখানে বাট রয়েছে, দুটো ডিফারেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, তাই না? দুটো আইডিয়া বোঝাচ্ছে সেই জন্য। ভেরি গুড। নেক্সট দেখি কম্পাউন্ড সেন্টেন্স আবার কোনটা ভাবে বলো? ফিশ সুইম, মাছেরা সাঁতার কাটে। ফ্লাইং ইজ ফান, আকাশে উড়ে বেড়ানো খুব ভালো। বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে বেড়ায়। বার্ডস ফ্লাই অ্যান্ড ফিশ সুইম, পাখিরা আকাশে উড়ে বেড়ায় আর মাছেরা নদীতে সাঁতার কাটে। কোনটা হবে কম্পাউন্ড সেন্টেন্স? কোঅর্ডিনেটিং কনজাংশন কোথায় আছে খুঁজি দেখি। আছে এইগুলোতে? কোথায়? এইটাতে, তাই না? বার্ডস ফ্লাই অ্যান্ড ফিশ সুইম, অ্যান্ড রয়েছে, অ্যান্ড আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। আবার কম্পাউন্ড সেন্টেন্স বলছে হি ইজ শাই, সে খুব লাজুক। সিঙ্গিং ইজ হিজ হবি, সিঙ্গিংটা হচ্ছে গান করাটা ওর হচ্ছে হবি। হি সিংস ওয়েল, ও ভালো গান করে। হি সিংস ওয়েল ইয়েট হি ইজ শাই, মানে ও ভালো গান করে তাও ও লাজুক। এর মধ্যে কোনটা হবে বলো? কোঅর্ডিনেটিং কনজাংশন কোথায় আছে? ওয়াই এ একটা কোঅর্ডিনেটিং কনজাংশন ছিল, কি ছিল সেটা? সেটা ছিল হচ্ছে আমাদের ইয়েট। তাহলে ইয়েট কোথায় আছে? এইখানে। হি সিংস ওয়েল ইয়েট হি ইজ শাই, কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, তাই কম্পাউন্ড সেন্টেন্স। আইডেন্টিফাই দ্য সিম্পল সেন্টেন্স, আবার সিম্পল সেন্টেন্স খুঁজতে হবে। দ্য উইন্ড ইজ ব্লোয়িং অ্যান্ড ইটস চিলি, মানে বাইরে হাওয়া বইছে আর ঠান্ডা লাগছে। দ্য রেন ফলস, বৃষ্টি পড়ছে। দ্য রেন ফলস অ্যান্ড দ্য উইন্ড ব্লোজ, বৃষ্টি হচ্ছে আর হাওয়া দিচ্ছে। ওয়েন দ্য রেন ফলস, যখন বৃষ্টি পড়ে। এর মধ্যে কোনটা সিম্পল সেন্টেন্স হবে বলো?
একটা কমপ্লিট আইডিয়া বোঝাচ্ছে, ছোট, ইজি, কোনটা বলো? দ্য রেন ফলস, বৃষ্টি পড়ে, তাই না? এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ভেরি গুড। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি, which is a compound sentence, আবার কম্পাউন্ড সেন্টেন্স খুঁজতে হবে। ডান্সিং ইজ হার প্যাশন, তার মানে কি নাচ করাটা তার প্যাশন। হি প্লেজ দ্য পিয়ানো, সে পিয়ানোটা বাজায়। ওকে, শি ডান্সেস গ্রেসফুলি অ্যান্ড হি প্লেজ দ্য পিয়ানো, সে ভালোভাবে নাচ করে আর মেয়েটা ভালোভাবে নাচ করে, ছেলেটা পিয়ানো বাজায়। শি ডান্সেস গ্রেসফুলি, মেয়েটা ভালোভাবে নাচে। এখানে কম্পাউন্ড সেন্টেন্স কোনটা বলো? কোঅর্ডিনেটিং কনজাংশন কোথায় আছে? অ্যান্ড, তাই না? তাহলে অ্যান্ডটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ভেরি গুড। তারপরে দেখি নেক্সট কোয়েশ্চেন, সিম্পল সেন্টেন্স খুঁজতে বলেছো, তোমরা বলো। দ্য ফ্লাওয়ার্স ব্লুম, মানে কি ফুল ফোটে। when the flowers bloom, যখন ফুল ফোটে। the flowers bloom and the bees buzz, মানে ফুল ফুটে আর মৌমাছিরা ঝিঝি করে। bees buzz and it's sunny outside, মানে কি? মানে হচ্ছে মৌমাছিরা ঝিঝি করে, বাজ মানে হচ্ছে ওই বাজিং সাউন্ড, দেখবে মৌমাছিদের ডানায় হয় না, ওটাকে বলা হচ্ছে বাজিং সাউন্ড। ইটস সানি আউটসাইড, আর বাইরেটা বেশ রোদ ঝলমল করছে। তাহলে এখানে সিম্পল সেন্টেন্স কোনটা হবে বলো? একটা কমপ্লিট আইডিয়া বোঝাচ্ছে, এইটা না, দ্য ফ্লাওয়ার্স ব্লুম, ফুল ফোটে। তাহলে দেখি আমাদের কিন্তু গেম কমপ্লিট, 10 out of 10 আমাদের স্কোর হয়েছে। ওকে, আনসার্স গুলো একবার দেখে নিই ঝট করে। এই যে এই আনসার্স গুলো কিন্তু সব আমরা ঠিক দিয়েছি, তাই না? তাহলে আশা করি তোমরা সিম্পল আর কম্পাউন্ড সেন্টেন্স বুঝতে পারলে। যদি কোথাও কোনো কনফিউশন, কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই বলবে, সেটা ক্লিয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত।